পুরো চারদিকটাই পুরো সবুজে ভরা। এই যখন ন্যারো গেজ ট্রেন চলতো তখন আপনারা চলাচল করেছেন? ছোটবেলায় গেছি, ছোটবেলায় না? আর ডান দিকে রয়েছে কাটোয়া আজিমগঞ্জ লাইন। আর এখন আমরা যাচ্ছি অজয় নদের উপর দিয়ে। আবারও স্বাগতম নতুন একটা ট্রেন জার্নি ভিডিওতে। আমি এখন আছি কাটোয়া জংশনে। এই কাটোয়া থেকে যাব আহমেদপুর জংশন। এই লাইনে প্রথম একটা ইএমইউ ট্রেন চালু হলো, যেটা বিকেলের দিকে। এর আগে কিন্তু সব ট্রেন সকালের দিকেই ছিল। আজকে দেখাবো এই ট্রেন জার্নি। আর এই ট্রেন লাইনের সাথে জড়িয়ে আছে অনেক পুরনো ইতিহাস, অনেক পুরনো গল্প। যেতে যেতে সবই বলবো, ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই ট্রেনটা কিন্তু এই লাইনে নতুন শুরু হয়েছে। সমস্ত ট্রেন কিন্তু সকালের দিকে ছিল। সকালের দিকে সকাল 6:35, 8:20 আর 10:32 ছিল কাটোয়া জংশন থেকে আহমেদপুর যাওয়ার জন্য ট্রেন। বিকেলের দিকে কিন্তু আগে কোনো ট্রেন ছিল না। এই ট্রেনটা 25শে আগস্ট প্রথম চলাচল শুরু করে আর কাটোয়া জংশন থেকে ছেড়ে যায় 3:50। এই কাটোয়া জংশন থেকে ট্রেনটা ছেড়ে দিল সঠিক সময়ে বিকেল 3:50। কাটোয়া জংশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল ট্রেনটা সঠিক এই ট্রেনটা টোটাল 52 কিলোমিটার পথ অতিক্রম করবে আর সময় নেবে 1 ঘন্টা 20 মিনিট মতো। আর মাঝখানে 12টা হল পড়ে আর ভাড়া পড়ে এই লোকাল ট্রেনে 15 টাকা। শিয়ালদা জঙ্গিপুর রোড ট্রেনটা ক্রস করলো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ক্রস করব অজয় নদ। অজয় নদ ক্রস করছি। আর ডান দিকে রয়েছে কাটোয়া আজিমগঞ্জ লাইন। আর এখন আমরা যাচ্ছি অজয় নদের উপর দিয়ে। আর কথা বলতে বলতে পৌঁছে গেলাম নবগ্রাম কাকুরাটি হল্ট। আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর এই ডান দিকে রয়েছে কাটোয়া আজিমগঞ্জ লাইনের প্ল্যাটফর্ম 1 আর 2। এখান থেকেই আমাদের ট্রেনটা আলাদা হয়ে যাবে, বাঁদিকে চলে যাবে আহমেদপুর জংশন। আর ডান দিকের লাইনটা হচ্ছে আজিমগঞ্জ যাওয়ার লাইন। এই ট্রেনটা ছেড়ে দিল। এখান থেকে আমাদের ট্রেনের লাইনটা বাঁদিকে সরে যাবে, মানে আলাদা হয়ে যাবে আহমেদপুর যাওয়ার লাইনটা। কাটোয়া এবং আহমেদপুরের মধ্যে প্রথম রেলযাত্রা শুরু হয় 29শে সেপ্টেম্বর 1917 সালে। সেটা ছিল ন্যারোগেজ লাইন। এই ট্রেন লাইনটার সূচনা করে ব্রিটিশ কোম্পানি ম্যাকলডস লাইট রেলওয়ে অর্থাৎ এমএলআর কোম্পানি। এই কোম্পানিটা স্বাধীনতার পরও অর্থাৎ 1966 সাল অবধি তত্ত্বাবধানে ছিল। 1966 সাল থেকেই এই লাইনটা ইস্টার্ন রেলওয়ের আন্ডারে চলে আসে। এই ট্রেন লাইনটা 2018 সাল থেকে ব্রডগেজ লাইনে রূপান্তরিত হয়। এই ট্রেন লাইনটা পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে
বীরভূম জেলার আহমেদপুরের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। এই ট্রেনটা পৌঁছে গেল অম্বলগ্রাম, আর এই অম্বলগ্রামটা হচ্ছে আহমেদপুর কাটোয়া লাইনে পড়ে। আর এখান থেকে 5 মিনিট হেঁটেই কিন্তু আজিমগঞ্জ লাইনের স্টেশনটা পড়বে। এই ট্রেনটা আজিমগঞ্জ লাইনের যে স্টেশনটা পড়ে শিবলুং হল্ট, ওখান থেকে জাস্ট পায়ে হেঁটে 5 মিনিট। ট্রেনটা ছেড়ে দিল। এই দিকে কিন্তু সিঙ্গেল লাইন, আর এই দেখুন কত কাশফুল ফুটে আছে। ট্রেনের ভিতরটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে। পৌঁছে গেলাম এই ট্রেনের থার্ড স্টপেজ পাচন্দি। এখানে 3টে প্ল্যাটফর্ম আছে, 2 নম্বরে আমাদের দিয়েছে। এটা 2, আর ডান দিকে 3, আর বাঁ দিকে 1 নম্বর প্ল্যাটফর্ম আছে। পৌঁছে গেলাম নিরোল। এই নিরোল চলে আসলো, কত বাচ্চারা দাঁড়িয়ে। ভাবুন একটা সময় এই লাইন দিয়ে ন্যারো গ্যারেজে ট্রেন চলতো, এখন তো বড় লাইন করে দিয়েছে। দেখুন এখানে লোকজনের নামা ওঠা, খুব বেশি লোকজন না। আগে তো বিকেলের দিকে ট্রেনই ছিল না, এই ট্রেনটাই দিয়েছে একমাত্র বিকেলের দিকে ট্রেন। 25শে আগস্ট 2025 সাল থেকে চলছে এই ট্রেনটা। এই যে টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কোমরপুর চলে আসলো। এই রাস্তার এই ট্রেন লাইনের দুধারে এত সবুজ, মানে সব এই নতুন ধানের চাষ হয়েছে, চারদিকটা সবুজ আর সবুজ। পুরো চারদিকটাই পুরো সবুজে ভরা। এটা হলো জ্ঞানদাস কান্দারা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানে 3টে প্ল্যাটফর্ম আছে, আর এখানে কিন্তু যদি উল্টো দিক দিয়ে ট্রেন আসে, ট্রেনের ক্রসিং হওয়ার ব্যাপার থাকে। এখন বিকেলে উল্টো দিক দিয়ে কোনো ট্রেন আসার ব্যাপার নেই, বিকেলে একটাই মাত্র ট্রেন চলে এই লাইনে। তা এখন কোনো ক্রসিংয়ের জন্য দাঁড়ানোর ব্যাপার নেই, ট্রেনটা এখনই স্টার্ট হবে। স্টেশনটা ছেড়ে দিল। এরপরে স্টেশন কুমোরডাঙ্গা হল্ট, আর কুমোরডাঙ্গা হল্ট হবে পূর্ব বর্ধমানে শেষ স্টপেজ। এই যে বাঁ দিকে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু কাটোয়া থেকে সরাসরি আহমেদপুর যায়, মানে বাই রোডে। বাসগুলো কিন্তু এই রোড দিয়েই আহমেদপুর যায়। এই যখন ন্যারো গ্যারেজ ট্রেন চলতো তখন আপনারা চলাচল করেছেন? ছোটবেলায় গেছি, ছোটবেলায় না? তখন ভালো ছিল না অনেকটা? ভালো লাগতো, হ্যাঁ। এখন তো লাইন চেঞ্জ করে দিয়েছে। খুব ভালো
হুম, তখন র্যাকগুলো ছোট ছোট ছিল বলুন। হুম, ছোট ছোট ইঞ্জিন, হ্যাঁ, আস্তে আস্তে যেত। কতক্ষণ সময় লাগতো আহমেদপুর যেতে কাটোয়া থেকে? মনে নেই, তখন ছোট ছিলেন, মনে নেই। স্বাভাবিক, সেটাই আর কি। এই ট্রেনটা চলে আসলো দাসকল গ্রাম। এই দাসকল গ্রামই হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের এই লাইনের প্রথম স্টপেজ। মানে আমরা এখন বীরভূম ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। আর এই দেখুন, এই যে টিকিট কাউন্টার, এটা হচ্ছে টিকিট কাউন্টার, ছোট্ট একটা টিকিট কাউন্টার। পৌঁছে গেলাম দাসকল গ্রাম। আর এই স্টেশনই হচ্ছে এই লাইনের বীরভূম ডিস্ট্রিক্টের প্রথম স্টেশন। এই দেখুন লোকজন কীরকম নামলো, দেখুন খুব বেশি লোকজন নামলো না, এই প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চলে আসলো কিন্নাহার। আর এই কিন্নাহারে কিন্তু 3টে প্ল্যাটফর্ম আছে। বাঙালির গর্ব ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কিন্তু জন্মগ্রহণ করেন এই কিন্নাহারের মিরাটি গ্রামে। এখানে কিন্তু বেশ লোকজন নামবে। এই দেখুন, ট্রেনের ম্যাক্সিমাম প্যাসেঞ্জার এখানে নামছে। এই দিকটা পুরো ফাঁকাই হয়ে গেছে, এই দিকে অবশ্য কিছু লোক আছে। এখানে কিন্তু বেশ লোক নামলো, দেখুন প্ল্যাটফর্মটা কিন্তু প্রচুর লোক নামলো অন্য প্ল্যাটফর্মের তুলনায়। কিন্নাহার ছেড়ে দিল। এরপরে স্টপেজই হচ্ছে লাভপুর। এই জায়গাটা কিন্তু অন্য অন্য স্টেশনের তুলনায়, মানে এই লাইনে একটু জনবসতি প্রবল এলাকা। এখানে কিন্তু বেশ অনেক লোকজন আছে বলে মনে হলো, আর অনেক লোকজন নামলো। আমরা কিছুক্ষণ পরেই বক্রেশ্বর নদীটা ক্রস করব। এই বক্রেশ্বর নদী ক্রস করছি। আমাদের ট্রেনটা লাভপুর চলে আসলো। এই লাভপুরের এখানেও 3টে প্ল্যাটফর্ম। আমাদের ট্রেনটা 2 নম্বরে দিয়েছে, আর ডান দিকে 3 নম্বর আর বাঁ দিকে 1 নম্বর আছে। এখানে বাঁ দিকটা দেখিয়ে দিই, এই যে উল্টো দিকে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওইদিকে টিকিট কাউন্টারটাও আছে। এই লাভপুরে কিন্তু বিখ্যাত কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। এছাড়াও এখানে 51 ফিটের 1 ফিট ফুল্লারা শক্তিপীঠ মন্দিরটা এখানেই অবস্থিত। এই লাভপুরের প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। পৌঁছে গেলাম গোপালপুর গ্রাম। এখানে একটাই প্ল্যাটফর্ম আছে। এই দেখুন, এই স্টেশনে লোকজন কীরকম নামলো আর কি, খুব বেশি না, বেশি লোকজন নামলো না। উঠে পড়ি ট্রেনে। ট্রেনটা ছেড়েও দিল। দেখুন প্ল্যাটফর্মটা দেখিয়ে দিই আপনাদের।
গোপালপুর গ্রাম এই প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর এই যে পাশে একটাই টিকিট কাউন্টার। আমাদের ট্রেনটা পৌঁছে গেল চৌহাট্টা। আর এই চৌহাট্টাই হলো এই রুটের আহমেদপুর যাওয়ার আগের স্টপেজ। এরপরেই পড়বে আহমেদপুর জংশন। এই দেখুন অনেক বাচ্চারা দাঁড়িয়ে আছে ট্রেনটা ধরার জন্য। এই চৌহাট্টা স্টেশন ছেড়ে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। এটাই ছিল এই রুটের আহমেদপুর জংশন যাওয়ার আগের শেষ স্টেশন। আমাদের ট্রেনটা এই আহমেদপুর জংশন চলে আসলো। এই আহমেদপুর জংশন আসতে আসতে বেজে গেল বিকেল 4:56। এই ট্রেনটার টাইম হচ্ছে 5:15। প্রায় 19 মিনিট আগে ট্রেনটা ঢুকিয়ে দিল। এই ট্রেনটাই আবার আহমেদপুর থেকে 5:30টায় ছেড়ে কাটোয়ার উদ্দেশ্যে রওনা দেবে। বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম আহমেদপুর জংশন। এখানে এই ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 5:15। ট্রেনটা 4:56 ঢুকিয়ে দিল। প্রায় 19 মিনিট আগেই ট্রেনটা ঢুকিয়ে দিল। তো এই ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগলো? আর এই ট্রেন লাইনের সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস, অনেক ভালো স্মৃতি। আগে এই ট্রেনটা কিন্তু ন্যারো গ্যারেজে চলতো। এই টাটা বলে দাও। সবাই টাটা বলে দিল। আমাদের ট্রেনটা এসে 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করালো। এই 4 আর 5 নম্বর প্ল্যাটফর্মটা রয়েছে এই কাটোয়ার দিকে। পায়ে হেঁটে কিছুটা যেতে হবে আপনাকে ওই রামপুরহাটের লাইন যেতে গেলে। এই দেখুন সামনে আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে দূরে দেখছেন ফুটব্রিজ। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম। এই মিনিট 2-3 হাঁটার পরে এরকম ফুটব্রিজ পাবেন। এই ফুটব্রিজ দিয়েই পৌঁছে যাওয়া যাবে এই রামপুরহাট লাইনে, যেখানে 1, 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম আছে। বন্ধুরা, এটা হলো আহমেদপুর জংশনের টিকিট কাউন্টার। এই দিকটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই দিকটা 2 নম্বর, আর এই দিকটা 3 নম্বর প্ল্যাটফর্ম। এই লাইনটা হচ্ছে এই সোজা হচ্ছে রামপুরহাট চলে যাচ্ছে, আর এইদিকে বোলপুর শান্তিনিকেতন হয়ে বর্ধমান। বন্ধুরা, এই আহমেদপুর জংশনে এসে চলে আসলাম। আবার এখান থেকে ফিরে যাব কলকাতা। এখান থেকে এই 5:15 শহীদ এক্সপ্রেস আছে, এই যে অ্যানাউন্স করছে এই ট্রেনে কলকাতা ফিরে যাব। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।